টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে 6,888টা ছোট বড় মাঝারি কোম্পানি বা শিল্পপতিরা চলে যাওয়ার ফলে যে ঘটনা ঘটেছে, এবং এবারও যদি একটু 19-20 হতো। রাজ্য মন্ত্রিসভার দপ্তর বন্টন সূত্রের খবর, স্বপন দাশগুপ্ত হচ্ছেন অর্থমন্ত্রী, তাপস রায় হচ্ছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী, দীপক বর্মন হচ্ছেন স্কুল শিক্ষামন্ত্রী, জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চ শিক্ষামন্ত্রী। আর আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য, আর কমলাক্ষর সঙ্গে রয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। কমলাক্ষ, দেখো, গত 1 তারিখে শপথ নিয়েছিলেন রাজ্যের 35 জন মন্ত্রী এবং তাদের দপ্তর বন্টন গত রাতে তাদেরকে ফোন করে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে তাদের দপ্তর সম্পর্কে। আর সকাল হতেই এই মুহূর্তে সরাসরি রাজ্যের শিল্পমন্ত্রী আমার মুখোমুখি হয়েছেন, জি 24 ঘন্টার মুখোমুখি হয়েছেন তাপস রায়। তাপসবাবু, জি 24 ঘন্টার তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা নতুন দপ্তরের জন্য। আমি বলছি যে শিল্প দপ্তর, এটা বাংলায় তো একটা চ্যালেঞ্জিং এই মুহূর্তে, ভীষণ চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জ সকলের আশীর্বাদ সহযোগিতা নিয়ে এই চ্যালেঞ্জ সাকসেসফুল করতে হবে, সাকসেসফুল হতে হবে। বাংলাকে বলা হচ্ছিল শিল্প বন্ধা, সেই জায়গায় আর সেটার পেছনে কারণ ছিল অনেকগুলো বছরের কারণ, বিশেষ করে গত সরকারের তো শিল্প বিমুখতা। টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে 6,888টা ছোট বড় মাঝারি কোম্পানি বা শিল্পপতিরা চলে যাওয়ার ফলে যে ঘটনা ঘটেছে, এবং এবারও যদি একটু 19-20 হতো রাজ্যের ফলাফলে, তাহলে পরে তো বহু শিল্পপতি যারা এখনও রয়েছেন তারাও তো সিদ্ধান্ত নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ ত্যাগ করবেন। যাই হোক, এবার যারা চলে গেছেন তাদেরকে ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা, যদিও রতন টাটাজি আজ আর আমাদের মধ্যে নেই, থাকলে পরে তিনি খুবই খুশি হতেন, আমি তার কাছেই ছুটে যেতাম প্রথম। রতন টাটাজি নেই, তবু আমি যারা এখন দেখছেন টাটার সমস্ত কিছু, তাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করা হবে, এবং দেশ বিদেশের যারা বিনিয়োগকারী পশ্চিমবাংলায় এই যে শিল্প বান্ধব যে পরিবেশ ফিরে এসেছে বা শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, সেইটার কথা নিশ্চয়ই তারাও জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এবং সেই পরিস্থিতিটাকে কাজে লাগাতে হবে। এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, প্রিয় গৃহমন্ত্রী এবং প্রিয় অর্থমন্ত্রী, প্রিয় রেলমন্ত্রী, তাদের যে ভূমিকা এবং তারা যেভাবে পশ্চিমবাংলাকে তুলে ধরতে চাইছেন এবং টেনে তুলতে চাইছেন, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুবই সুখবর পশ্চিমবাংলার জন্য, আমাদের জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে গতিতে ছুটছেন, বাংলায় বিভিন্ন রকম শিল্প বিনিয়োগের সম্ভাবনা ক্ষেত্র তৈরি হচ্ছে, শিল্পপতিরা বাংলায় এসে বৈঠক করছেন, তার সঙ্গে আপনি আজকে দপ্তরে যাবেন, এবং আপনার এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য কী হবে? অন্তত শিল্পপতিদের কাছ থেকে আশ্বাসটা পাওয়া যে পরিস্থিতি বাংলায় দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল, বিভিন্ন তাদেরকে হুমকি ভয় প্রদর্শন, সেই হুমকি ভয় প্রদর্শনের শিল্পপতিদের তো দমন পীড়ন চলছিল, শিল্পপতিদের কাছ থেকে শুধু টাকা নেওয়া, তাদের ওই সাইফোন করা, তাদের এই সমস্ত চলছিল, এগুলো তো আর হবে না। এগুলো আর ভারতীয় জনতা পার্টির সরকারে এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারে তো সেসব হবে না। তো সুতরাং সমস্ত রকমের স্বাধীনতা, সুযোগ সুবিধা, নিয়মের মধ্যে সকল শিল্পপতি এবং বিনিয়োগকারীরা তারা পাবেন। তারপর আপনাকে শেষ প্রশ্ন করব, আপনার ব্যক্তিগত জীবনেও একটা চড়াই উতরায় বিভিন্ন রকম সময়ে গেছে, রাজনৈতিক চড়াই উতরায়, সেই জায়গা থেকে আজকে রাজ্যের শিল্পমন্ত্রী, আপনার ব্যক্তিগত অনুভূতি কী, এবং পরিবার বা অন্যান্য কাদের সঙ্গে কাদের ফোন পেলেন এখনো পর্যন্ত, এই সকালবেলা 7 সকালে ঘুম থেকে উঠে অনুভূতিটা কী হচ্ছে? না, অনুভূতি, জীবনটাই তো চড়াই উতরাই, তো জীবনের বাইরে তো আর রাজনীতি নয়। তো সুতরাং জীবনে বহু কিছু দেখেছি, 53 বছরের বেশি রাজনৈতিক জীবন তো চারটিখানি কথা নয়, অর্ধ শতাব্দীরও বেশি। তো সুতরাং এখানে কোনো উচ্ছ্বসিত হওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কাজ করতে হবে। বিষয়টা হচ্ছে যে দায়িত্ব মানে, পদ মানে, এই মন্ত্রিত্ব মানে হচ্ছে
নিষ্ঠার সঙ্গে একেবারে মন প্রাণ দিয়ে কাজ করতে হবে, সেটাই একমাত্র অনুভূতি। সবাই মিলে করি কাজ, শাসক বিরোধী সবাইকে নিয়েই কাজ করার একটা ইঙ্গিত আমরা এই নতুন সরকারের কাছ থেকে। যে এই একেবারে ব্যাপারে একেবারে কমলাক্ষ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ শিল্প এবং বাণিজ্য মন্ত্রী তাপস রায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।